আপনাদের আজকে পালসারের একটা টিপস দেই। এটা যারা পালসার চালায় তারা হয়তো বা জানে, বা যারা পালসার কিনতে যাচ্ছেন তাদের জন্য একটা ছোটোখাটো একটা টিপস হয়ে যাবে। অনেকে বলবে যে পালসারের সাউন্ড নষ্ট হয়ে যায় বা সাউন্ড ফেটে যায় কিছু কিছু কিলো চালানোর পর, সাউন্ড আর আগের মতো থাকে না। এইটা সাউন্ড ঠিক রাখার একটা উপায় হচ্ছে পালসার বাইক প্রতি 2000 থেকে 3000 কিলোর মধ্যে ট্যাপেট অলওয়েজ অ্যাডজাস্ট করে রাখবেন, তাহলে কখনো পালসারের সাউন্ড ফাটবে না এবং পারফরমেন্সও ভালো পাবেন। পারফরমেন্সে কোনো খারাপ কিছু পাবেন না, যেমন মাইলেজ ড্রপ করা বা এই ধরনের কোনো ইস্যুস আপনারা পাবেন না যদি আপনারা টাইম টু টাইম ট্যাপেট অ্যাডজাস্ট করে রাখেন। অনেক ওয়ার্কশপ আছে যারা ট্যাপেটে সাউন্ড না হলে ট্যাপেট মিলাতে চায় না, কিন্তু পালসার এটা জন্মগত সমস্যা, এটা আপনাকে মিলাতে হবেই। এখানে তো জামে বেজে গেলাম দেখা যায়, কারণ জ্যামটা পার হই তারপরে বলতেছি এখান দিয়ে কি যাইতে পারবো। গাড়িটা তো চলে আসছে, দেখি আমি সামনে যাই। আমি তো যেতে পারবো, গাড়িটার জন্য তো আমি যেতে পারি নাই। এটা গাড়ির জন্য রিস্কি জায়গা, কারণ গাড়ির নিচের চেসিস এখানে বেঁচে যাবে। এখানেই কিন্তু অটোটা উল্টাইছিল, আপনারা মেহেদি অফিসিয়ালের ব্লগে যেটা দেখছিলেন ঠিক এই জায়গাটাই অটোটা উল্টাইছিল। তো আমরা যে জায়গায় ছিলাম, যেই টপিকে, যে অনেক ওয়ার্কশপ আছে যে আপনার বাইকের ট্যাপেটের আওয়াজ না হলে বা ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট তাদের কাছে উল্টাপাল্টা না মনে হলে তারা চেঞ্জ করে না, মানে ট্যাপেট অ্যাডজাস্ট করে না। কিন্তু এটা হচ্ছে পালসারের জন্মগত সমস্যা। আপনি প্রতি 2 থেকে 3000 কিলো পর পর যদি রেগুলার ট্যাপেটটা অ্যাডজাস্ট করে রাখেন, তাহলে দেখবেন কখনোই আপনি এই ধরনের মানে হ্যাসেলের সম্মুখীন হবেন না যে পালসারের সাউন্ড ফেটে গেছে বা পালসারের সাউন্ড আগের মতো নাই, পারফরমেন্স ড্রপ করতেছে বা মাইলেজ ড্রপ করতেছে। এর জন্য আমি অলওয়েজ আমার ট্যাপেটে যদি আওয়াজ নাও হয় বা ট্যাপেটে যদি কোনো ঝামেলা নাও হয়, আমি যখন আমি বুঝতে পারবো যে আমার সাউন্ডটা হালকা ফেটে গেছে বা ফাটার দিকে যাচ্ছে বা আমার পারফরমেন্স আমি সামান্য তারতম্য পাচ্ছি বা মাইলেজ ড্রপ করতেছে সামান্য পরিমাণ, তখন আমি ট্যাপেট অ্যাডজাস্ট করে ফেলি, ট্যাপেটটা মিলাই ফেলি, তখন আমার সব কিছু ঠিক হয়ে যায়, এরপর আর ঝামেলা হয় না আমার। তাই অলওয়েজ যারা পালসার চালান তারা আপনারা এই টিপসটা ফলো করবেন, ফলো করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এতে উপকৃত হয়েছেন কিনা। আমি পার্সোনালি এটা করে উপকৃত হয়েছি। আমার বাইকের সাউন্ড ফাটে না, বা ফাটা ধরলে আমি সাথে সাথে ট্যাপেট অ্যাডজাস্ট করে ফেলি, তখন আমার এই মানে এই ঝামেলাগুলো আর ফেস করতে হয় না। আশা করি আপনাদেরও হবে না, এবং যারা পালসার কিনতে যাচ্ছেন কিন্তু এই বই কিনতে পারছেন না, তারা নির্দ্বিধায় কিনে ফেলেন এবং কিনে আমার টিপসটা ফলো করবেন এবং ভালোভাবে বাইক চালাবেন, তাহলে আশা করি যে আপনাদের বাইক থেকেও আপনারা একটা ভালো পারফরমেন্স পাবেন।